আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা টেন্সর অ্যানালাইসিসের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আলোচনা করব। দেখো এখানে যাদের তিতাস বই আছে তারা পেজ নাম্বার 160 দেখতে পারো। তো উদাহরণ 37, বেলেনাকার স্থানাঙ্কে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করো। এর আগের ক্লাসে আমরা আয়তাকার স্থানাঙ্কে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করছি। তো আমরা এখানে বেলনাকার স্থানাঙ্কে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক কীভাবে নির্ণয় করব আমি সরাসরি নোট খাতা থেকে আলোচনা করব। তো এখানে দেখো তো আমরা প্রথমেই লিখব, আমরা জানি বেলেনাকার স্থানাঙ্কে। বেলেনাকার স্থানাঙ্ক কি এটা তোমরা আগে জেনে নেবা। অর্থাৎ বেলেনাকার স্থানাঙ্ক হচ্ছে রো ফাই জেড। তো এখানে আমরা একটু ডিফারেন্সিয়েশন আকারে লিখব যে ডি এস স্কোয়ার ইকুয়াল ডি রো স্কোয়ার, এটা হচ্ছে রো। তারপরে হচ্ছে রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার প্লাস হচ্ছে ডি জেড স্কোয়ার। তো আমরা এটা এইভাবে লিখতে পারি। এটা আমরা লেখার পরে 1 নং সমীকরণ দেবো। এই 1 নং সমীকরণের সাথে আমরা আরও একটা সমীকরণ তুলনা করব। তো দেখো 1 নংকে ডি এস স্কোয়ার ইকুয়াল জি ওয়ান ওয়ান, মনে রাখবা জি ওয়ান ওয়ান বলতে বেলেনাকারের ক্ষেত্রে হবে ডি রো। আর যদি কার্তেশীয় স্থানাঙ্ক হয় তাহলে আমরা কি জানি, এখানে রো এর জায়গায় এক্স হবে, এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিজেড। তো আমরা এটা মনে রাখবো। তো জি ওয়ান ওয়ান হলে কি হবে, ডি রো স্কোয়ার। যেহেতু ওয়ান ওয়ান বলতে ডাবল, রো ডি রো হচ্ছে ডাবল। তো ডাবল দেখলে আমরা জানি এখানে কি হবে, হোল স্কোয়ার হবে বা ডি রো স্কোয়ার হবে প্লাস। এরপরে দেখো জি টু 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 বলতে এখানে ডি ফাই ডাবল আছে, তো ডি ফাই স্কোয়ার আমরা লিখতে পারি প্লাস জি থ্রি থ্রি বলতে ডি জেড স্কোয়ার আমরা লিখতে পারি। এরপরে টু ইন্টু জি ওয়ান টু, ওয়ান টু বলতে প্রথমে ডি রো তারপরে হবে ডি ফাই, এইভাবে আমরা মনে রাখবো। প্লাস হচ্ছে টু ইন্টু জি জি টু থ্রি, অর্থাৎ টু বলতে ডি ফাই আর হচ্ছে ডি জেড আমরা বলতে পারি প্লাস। এরপরে লাস্টে কী থাকলো, টু ইন্টু জি থ্রি ওয়ান, থ্রি বলতে ডি জেড আর হচ্ছে ওয়ান বলতে আবার প্রথমটা হবে ডি রো। এই পুরো সমীকরণের সাথে 1 নং সমীকরণ কি করব, তুলনা করব অথবা সমীকৃত করব। তো এখান থেকে আমরা কি পাই, তো ডি রো স্কোয়ারের সহগ কত, এখানে জি ওয়ান ওয়ান, আর এখানে ডি রো স্কোয়ারের সহগ কত, ওয়ান। তো সেমভাবে জি টু টু ডি ফাই স্কোয়ারের সহগ হচ্ছে রো স্কোয়ার, জি থ্রি থ্রি ডি জেড স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান। তো আমরা এটা এইভাবে লিখতে পারি। দেখো জি ওয়ান ওয়ানের ওয়ান ওয়ানের সহগ হচ্ছে ওয়ান, জি টু টু এর সমীকৃত করলে এর সহগ কী দাঁড়াচ্ছে, আমরা রো স্কোয়ার। জি থ্রি থ্রি বলতে এর সহগ সমীকৃত করলে আমরা কী পাচ্ছি, ওয়ান। তো এভাবে জি ওয়ান টু, জি টু ওয়ান, জি টু থ্রি, জি থ্রি টু আর হচ্ছে জি ওয়ান থ্রি, জি থ্রি ওয়ান, এই সবগুলো সহগ যেহেতু আমাদের 1 নঙ্গে নাই, তো আমরা এগুলো কি ধরতে পারি, জিরো। এগুলো হচ্ছে জিরো। এখন যেহেতু আমাদের এখানে বেলেনাকার স্থানাঙ্কে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক বলছে, আমরা প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের ক্ষেত্রে আমরা কি জানি, তো আই জে কমা হচ্ছে কি, আমরা অবশ্যই থার্ড ব্র্যাকেট দেব। তো এটা 4টা শর্ত মেনে চলে, প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত আর তৃতীয় শর্ত আর হচ্ছে চতুর্থ শর্ত। তো শর্ত 4টা অবশ্যই আমরা মনে রাখবো। তো এটা আমি এর আগে কার্তেশীয় স্থানের ক্ষেত্রে আমি 4টা শর্ত দেখাইছি। তো এখন বেলেনাকার স্থানের ক্ষেত্রেও চারটা শর্ত হবে, এই শর্তটা তোমরা মনে রাখবা, তাহলে বাকি নিয়মগুলো সব সেম হবে। তো এখানে হাফ ইন্টু ডেল জি আই আই ডেল এক্স আই। তো এই ক্ষেত্রে যদি সব আই আই নিচে যদি আই হয় তাহলে আমি বলছি যখন আই ইকুয়াল জে ইকুয়াল কে, মানে সবগুলোই সমান হবে। এরপরে ডেল জি আই আই এখানে যদি জে হয় তাহলে নট ইকুয়াল টু জে হবে, একটু মনে রাখবা এভাবে। এখানে অবশ্যই মাইনাস হবে, একটু মনে, এখানে এটাও মনে রাখবা, মাইনাস হাফ ইন্টু ডেল জি আই আই ডেল এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে আংশিক অন্তর্কলন যদি আমরা করি সেক্ষেত্রে কেটা কি বাদ যাবে। আর যদি জিরো হয় তাহলে আমরা কি বুঝতে পারি যে আই নট ইকুয়াল টু জে নট ইকুয়াল টু হচ্ছে কে। এরপরে দেখো আমরা ধরে নেব এক্স ওয়ান সমান হচ্ছে রো, এক্স টু সমান হচ্ছে ফাই আর এক্স থ্রি সমান হচ্ছে জেড। যদি এটা হচ্ছে কার্তেশীয় হতো তাহলে আমরা এক্স ওয়াই জেড ধরে নিতাম। তো যেহেতু আমাদের এটা বেলেনাকার স্থানাঙ্ক তাহলে আমরা অবশ্যই রো ফাই জেড এভাবে আমরা ধরে নেব। এরপরে দেখো আমরা প্রথম শর্তের কাজ করছি। তো প্রথম শর্ত মতে আমরা কি লিখতে পারি, প্রথম শর্ত বলতে আমরা প্রথম
ডানে একটু দেখব। যদি আমরা 1 নেই তাহলে এটাকে 1 1 ভাবে সাজাতে পারবো একভাবে। তো যদি আমরা 2 নেই তাহলে এটাকে 2 2 লিখতে পারি। যদি 3 নেই তাহলে এটাকে আমরা অবশ্যই 3 3 লিখতে পারি। তো দেখো এখন হচ্ছে এখানে 1 1 বলতে কি বোঝাচ্ছে? প্রথম শর্তে এখানে দেখো 1 1 বলতে এখানে i যে 1 1 আর k হচ্ছে 1। তো আমরা এখানে প্রথম শর্তে মানটা বসাবো, তাহলে কি হবে দেখো তো। তাহলে হাফ ইন্টু ডেল জি আই আই বলতে কী হবে, ডেল জি 1 1 ডেল এক্স টু দি পাওয়ার 1। তো এক্স টু দি পাওয়ার 1 বলতে এখানে রো, সব কিছু ঠিক থাকলো। তো রো এর সাপেক্ষে যদি কোনো কিছু আংশিক অন্তরীকরণ করা হয় তাহলে কি হবে, এখানে যেহেতু সংখ্যা আছে তাহলে অবশ্যই 0 হবে। যদি আমাদের যাকে আমরা অন্তরীকরণ করব যদি সেটা যদি মিল না থাকে, এখানে রো আছে আর যদি রো না থাকে, রো এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করতেছি তাহলে অবশ্যই এটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। সেমভাবে আমরা পরেরটাও করছি, দেখো 2 2 কমার হচ্ছে 2। তো এখানে আইজের মানও 2, কে এর মানও হচ্ছে 2। তো সব মানে যদি 2 বসাতে এক্স টুর মান কত হচ্ছে 5। 5 এর সাপেক্ষে আমরা রোকে করতে পারি না, যেহেতু রো আর 5 একই না। তো এটার মান কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। এরপরে 3 3 কমা হচ্ছে 3, সেম এখানে আমরা যদি মান বসাই তাহলে কী হচ্ছে, এখানে 0 হবে। তো দ্বিতীয় শর্তে দেখো এখানে আমরা কি করছি, এটা একটু মনোযোগ দিবা তোমরা। দ্বিতীয় শর্তেও সেম, এখানে যদি আমরা 1 নেই, 1 নেওয়ার পরে আমরা কয়ভাবে সাজাতে পারি এটাকে, 1 নেওয়ার পরে আমরা এটাকে 1 1 2 এটা আমরা লিখতে পারি। এরপরে এটাকে আমরা 2 1ও কিন্তু লিখতে পারি। এরপরে 1 নিলাম, 1কে আমরা কয়ভাবে সাজাতে পারি, একবার 1 নেওয়ার পর 1 2, আবার 1 নিলাম, 1 নেওয়ার পর 1 1 3, তারপরে 2 যদি আমরা নেই তাহলে 2 1, আবার 2 নিলে কত 2 3, মানে 2 নেওয়ার পর আমরা কয়ভাবে সাজাবো আর কি, এটা তোমরা মনে রাখবা। 3 নেওয়ার পরে 3 1, আমরা 1 3ও কিন্তু লিখতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ ডানে আমাদের দেওয়াই আছে। এরপরে আমরা যদি 3 নেই তারপরে 3 নিলে 3 1 আর হচ্ছে 3 2। তো এখানে দ্বিতীয় শর্ত বলতে আমাদের দ্বিতীয় শর্ত এই অংশটুকু বোঝাচ্ছে। দ্বিতীয় শর্ত বলতে এটা হাফ ইন্টু ডেল জি আই আই ডেল এক্স টু দি পাওয়ার জে। এখানে শর্তটা আমাদের শর্ত এটা দেওয়া আছে, তো আমরা এখানে মান বসাবো। যদি আমরা এখানে মান বসাই তাহলে কি হচ্ছে, হাফ ইন্টু তাহলে ডেল জি আই আই বলতে এখানে আই এর মান কত 1, তাহলে 1 1 হবে। আর এখানে ডেল এক্স টু দি পাওয়ার জে বলতে জে এর মান হচ্ছে 2, তাই আমাদের এখানে কত হবে, 2 হবে। অবশ্যই এটা তোমরা মনে রাখবা। এখানে যাই কিন্তু অনেকের মনে থাকে না আমরা কি করব, তো এটা তোমরা এইভাবে মনে রাখবা। তো ইকুয়াল দিয়ে হাফ ইন্টু ডেল এক্স টু দি পাওয়ার 2 বলতে এখানে আমরা ধরে নিচ্ছি কত 5। তো 5 এর সাপেক্ষে 1কে করলে অবশ্যই 0 হবে। আর বাকি কাজগুলো আমরা সেমভাবেই করছি, এখানে মান বসেছে, মান বসায় ডেল জেডের সাপেক্ষে 1কে করলে 0 হবে। এখানে দেখো হাফ ইন্টু ডেল ডেল রো রো স্কোয়ার, তো এটার সাপেক্ষে যদি আমরা করি তাহলে 2 সামনে আসবে, তাহলে 2 রো আমরা এটা জানি। তো 2 রো ইকুয়াল হচ্ছে রো। তো আমাদের এই জিনিসটা আসলে কীভাবে হয়েছে আমি একটু দেখাচ্ছি। তো এখানে একটু খেয়াল করো, তো দেখো হাফ ইন্টু আমাদের কি থাকতেছে, ডেল ভাগ ডেল রো আর হচ্ছে রো স্কোয়ার। তো এটাকে যদি আমরা আংশিকভাবে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হচ্ছে, হাফ ইন্টু, তো 2টা অবশ্যই আমাদের সামনে আসবে। তো রোয়ের সাপেক্ষে যদি করতেছি তাহলে 2 কি হবে আমাদের, রো একবারে আমরা লিখতেছি। তাহলে এখানে এই 2 আর এই 2 যদি বাদ যায় তাহলে অবশ্যই কি থাকতেছে, রো। তো আমি এই কাজটা এখানে করছি, দেখো এখানে খেয়াল করো, তাহলে 2টা সামনে আসলো, তাহলে হাফ আর হাফের এই 2টা আর ওপরে এই 2টা বাদ যাবে। তো কি থাকবে, শুধু শুধু রো থাকবে আমাদের, এটা তোমরা জেনে নেবা। এরপরে দেখো আমরা পরের অংশটুকু এইভাবে করি, ডেল জেডের সাপেক্ষে রোকে যেহেতু করা যাচ্ছে না এটা 0 হবে। এখানেও রো এর সাপেক্ষে মনে করে এটা 0 হয়ে যাবে, পরেরটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো শর্তটুকু তোমরা একটু মনে রাখবা। এবার তৃতীয় শর্তে দেখো, তৃতীয় শর্ত আমরা কিভাবে ফিল আপ করবো। তৃতীয় শর্ত আমরা কি করছি, এখানে আগের মতো সেম 1 নেওয়ার পরে এখানে 2 2 করছি। আমাদের তৃতীয় শর্ত কি আছে আমরা একটু দেখে নিই। তো তৃতীয় শর্তে আমাদের দেয়া আছে -হাফ ইন্টু ডেল জি আই আই, তারপরে হচ্ছে কে, আই ইকুয়াল হবে জে আর নট ইকুয়াল টু কী হবে, কে, মানে কে শুধু আই আর জে মিল থাকবে আর কে কখনোই মিলবে না। তো আমরা অবশ্যই এটা মনে রাখবো। তো
কে বলতে আমাদের শেষের ওয়ানটাকে কে বোঝানো হচ্ছে। তো ওয়ান, এখানে আমাদের ওয়ানটা ঠিক থাকবে, কিন্তু বাকি দুইটা সেম হতে হবে, মানে আই আর জে সেম হবে। তাহলে ওয়ান নেওয়ার পরে টু টু করতে পারতেছি, ওয়ান নেওয়ার পর থ্রি থ্রি করতে পারতেছি। এরপর যদি টু নেই, টু নিলে ওয়ান ওয়ান করতে হবে অবশ্যই। আবার টু, আমরা যদি এখানে, আমি এখানে একটা করছি, তোমরা এটা একটু উপরে লিখবা। এরপরে আমরা টু নেই, থ্রি থ্রি করতে পারবো। তারপরে থ্রি নিলে ওয়ান ওয়ান করতে পারবো, থ্রি নিলে টু টু করতে পারবো। তো এখানে টু টু বলতে আই জে এর মান আর হচ্ছে কে। যেহেতু আমাদের এখানে শর্তে বলা আছে যে আই ইকুয়াল জে, মানে আই আর জে সমান হবে আর কে নট ইকুয়াল হবে, তো এই জন্য আমরা শর্তটা এইভাবে সাজাইছি। এরপরে দেখো আমরা যদি এখানে মান বসাই, তো এখানে অবশ্যই মাইনাস হবে, একটু মনে রাখবা। তাহলে রো এর সাপেক্ষে রো স্কোয়ারকে করলে অবশ্যই মাইনাস রো হবে, আর বাকিগুলো দেখো এখানে জিরো হবে। বাকিগুলো মান বসলে সবই কী হয়ে যাবে, জিরো হবে। আর চতুর্থ শর্তে আমাদের কি বলা আছে যে আই নট ইকুয়াল টু জে নট ইকুয়াল টু কে, সবগুলোই আমাদের নট ইকুয়াল হবে। তোমরা একটু দেখে নিবা। তো এখানে মানটা কী দেওয়া আছে, জিরো, জিরো দেওয়া আছে। তো থ্রি কী হবে, থ্রি যদি নেই আমরা, তাহলে থ্রি নেওয়ার পর অবশিষ্ট কী থাকলো, ওয়ান টু। আমরা কিন্তু টু ওয়ানও লিখতে পারবো। আবার ওয়ান যদি নেই আমরা কী লিখতে পারবো, টু থ্রি, অবশিষ্ট যেটা থাকবে সেটা লিখবা। আবার টু নেওয়ার পর কী থাকতেছে, ওয়ান থ্রি। এভাবেও তোমরা মনে রাখবা। তো ডানে আবার এটা দেওয়া আছে দেখো, টু ওয়ান কমা থ্রি ইকুয়াল জিরো। তার মানে আমরা আগে ডানে লক্ষ্য করবো একটু। থ্রি নেওয়ার পরে অবশিষ্ট কী থাকলো, এটা এইভাবে মনে রাখবা। থ্রি নেওয়ার পরে অবশিষ্ট থাকলো ওয়ান টু, বা টু ওয়ানও আমরা লিখতে পারবো। আমরা সমান দিয়ে দেখো ডানে দেখাইছে, এটার মান কত হবে, যেহেতু আমাদের এখানে কী দেওয়া ছিল, যেহেতু আমাদের এখানে জিরো আছে, চতুর্থ শর্তে কী আছে, জিরো। আমরা সবগুলোর মান কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। শর্ত থেকে এই মানটা কী জানি, জিরো জানি। এরপর যদি আমরা ওয়ান নেই, অবশিষ্ট কী থাকতেছে আমাদের, টু থ্রি থাকতেছে। তো এটাকে আমরা থ্রি টুও কিন্তু লিখতে পারবো। তো এটার মান কী হবে, তাহলে অবশ্যই জিরো হবে। তো ওয়ান থ্রি, এর পরিবর্তে আমরা থ্রি ওয়ানও লিখতে পারবো, এটার মানও কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো এরপরে দেখো, সুতরাং বেলের আকার স্থানাঙ্কে ওয়ান কমা টু, ওয়ান টু কমা হচ্ছে টু, থার্ড ব্র্যাকেট দিছি, কারণ এটা হচ্ছে আই জে কমা কে ইকুয়াল। আমরা অথবা এটা লিখতে পারি টু ওয়ান কমা হচ্ছে টু কমা রো ইকুয়াল হচ্ছে রো। দেখো আমরা রো এর কিন্তু অলরেডি আমরা দুইটা মান পাইছি। এখানে একটা মান আমরা এখানে পাইছি, দেখো প্রথমে আমরা এই দিকে একটা মান পাইছি, সেটা হচ্ছে এই যে টু ওয়ান কমা হচ্ছে টু ইকুয়াল হচ্ছে ওয়ান টু কমা হচ্ছে টু, এটার সমান আমরা কি জানি, রো। তো আর একটা মান আমরা পাইছি এখানে যে টু টু কমা ওয়ান, এটার সমান আমরা লিখতে পারি মাইনাস রো। তো আমরা এখানে লাস্টে আমরা লিখছি যে বেলেন আকার স্থানাঙ্কে এত সমান রো, এবং টু টু কমা ওয়ান ইকুয়াল হচ্ছে মাইনাস রো, এবং বাকিগুলো তাহলে কি হবে, অন্যগুলো হবে শূন্য। তো আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পারছো। যারা বোঝো নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সকলকে অনেক ধন্যবাদ।